নমস্কার বন্ধুরা, কখনো কি ভেবেছ যে একাকিত্বকে আমরা এত ভয় পাই সেটা অনেক সময় ভণ্ড আর মুখোশধারী মানুষের ভিড়ের থেকেও অনেক বেশি শান্ত আর পবিত্র? আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় মানুষের সাথে মেশো, ভিড়ের অংশ হও। কিন্তু যদি সেই ভিড়টাই হয় কপটতায় ভরা, যেখানে কথাগুলো মিষ্টি কিন্তু মনটা তিক্ত, সেখানে কি একা থাকা বেশি ভালো নয়? ভাবো এমন একটা জায়গা যেখানে প্রত্যেকে হাসছে, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে আছে স্বার্থ। সেখানে বিশ্বাস ধীরে ধীরে ভেঙে যায়, মন ক্লান্ত হয়ে পড়ে, আর আমরা আমাদের শক্তি খরচ করি মানুষকে বুঝতে নয়, তাদের থেকে নিজেকে বাঁচাতে। অন্যদিকে একাকিত্ব এটা শূন্যতা নয়, এটা নিজের সাথে সময় কাটানোর সুযোগ। এটা সেই নীরবতা যেখানে তুমি নিজেকে নতুন করে গড়তে পারো, একটা খালি ক্যানভাসের মতো যেখানে তুমি তোমার জীবন নিজের মতো আঁকতে পারো। মনে রাখবে, আমি ভালো আছি এটা সবাইকে বলা যায়, কিন্তু আমি ভেঙে পড়েছি এটা বলতে একজন সত্যিকারের মানুষ লাগে। অনেকে বলে কিছুই পেলাম না জীবনে, কিন্তু অভিজ্ঞতার শিক্ষা কি ছোট কিছু? যে কষ্ট শেখায় সেটাও তো এক ধরনের সম্পদ। আজকের পৃথিবীতে রাম মন্দিরে থাকে, কিন্তু রাবণ মানুষের মনে বাস করে। তাই কেউ যদি তোমার বিশ্বাস ভাঙে, তাকে ঘৃণা নয়, ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়ে দিল বিশ্বাস করতে হয় বুঝে শুনে। মনে রেখো, যা তুমি পরিশ্রম করে অর্জন করতে পারো তা ভিক্ষা করে চাওয়া তোমার মর্যাদা কমিয়ে দেয়। পকেটে টাকা থাকলে দুনিয়া তোমার পরিচয় জানতে চায়, পকেট খালি থাকলে দুনিয়া তোমাকে তোমার পরিচয় বুঝিয়ে দেয়। যে মানুষ সবসময় তোমাকে সহজে পেয়ে যায়, সে কখনো তোমার মূল্য বুঝবে না। আয়না আর সম্পর্ক দুটোই ভীষণ ভঙ্গুর। আয়না ভুলে ভাঙে, আর সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝিতে। পৃথিবী তাদের খোঁজ রাখে যারা হাসে, যারা চুপচাপ কষ্ট পায় তাদের খবর কেউ রাখে না। হাসি খুশি মানুষের সাথে থাকা আতরের দোকানের মতো, কিছু না কিনলেও মনটা সুবাসে ভরে যায়। মনে রেখো, অন্ধকার বাইরে নয়, মানুষের ভেতরে। মন্দিরে প্রদীপ জ্বালিয়ে লাভ নেই যদি মনটাই অন্ধকার থাকে। কর্মফল একদিন না একদিন ফিরে আসে, তাই কারোর সাথে প্রতারণা করো না, কারোর আত্মাকে কষ্ট দিও না। নিজের নীতির বিরুদ্ধে গিয়ে সারা জীবন বাঁচা যায়, কিন্তু নিজের বিবেকের বিরুদ্ধে এক মুহূর্ত শান্তিতে থাকা যায় না। সবচেয়ে ভারী জিনিস হলো খালি পকেট। এটা শুধু শরীর নয়, আত্মবিশ্বাসও ভারী করে দেয়। কোনো গাছ কাটা যেত না যদি কুড়ালের হাতল কাঠের না হতো। অর্থাৎ বিশ্বাসঘাতকতা অনেক সময় ভেতর থেকেই আসে। আমি অন্যের চোখে কি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি নিজের চোখে কি সেটাই আসল। সত্য আর ভালোবাসা যদি তোমার ভেতরে না থাকে, তাহলে সারা পৃথিবী ঘুরেও তা খুঁজে পাবে না। জীবন তোমাকে সেটা দেবে না যা তুমি চাইছো, জীবন তোমাকে সেটাই দেবে যার তুমি যোগ্য। তাই ভিড়ের ভান নয়, নিজের সত্যের পাশে দাঁড়াও। কারণ একাকিত্ব দুর্বলতা নয়, এটা নিজের শক্তিকে খুঁজে পাওয়ার প্রথম ধাপ। বন্ধুরা, বাবার কাঁধটা সবসময় শক্ত হয়। তিনি হয়তো সব কথা বলেন না, কিন্তু ভরসা হয়ে পাশে দাঁড়ান। জীবন যেমনই হোক, চলতে তো হবেই। সুখের সময় মনে রেখো, কষ্ট সহ্য করার শক্তি তখনই তৈরি হয়। দুঃখের সময় মনে রেখো, সুখের স্মৃতিই তোমাকে বাঁচিয়ে রাখবে। যারা আজ সফল, তারা একদিন নিজেদের পরিস্থিতির সাথে লড়াই করেছে। প্রথমে তারা নিজেদের বদলেছে, তারপর তাদের ভাগ্য বদলেছে। তুমি যদি ভালো থাকো, অনেকেই তোমার পথে পা বাড়িয়ে বাধা দেবে, কারণ তারা জানে তুমি পড়ে গেলে তোমাকে থামানো সহজ। কিন্তু তুমি যদি কঠোর হয়ে দাঁড়াও, তারা ভাবতেও ভয় পাবে। এটাই ভালো আর খারাপ মানুষের পার্থক্য। মজার বিষয় কি জানো, ভালো মানুষের ভালোতাতেও অনেকে সমস্যা খুঁজে পায়, আর খারাপ মানুষের খারাপ কাজেও লোকজন সঙ্গ দেয়। তবে মনে রেখো, খারাপ হওয়া আর কঠোর হওয়া এক জিনিস নয়। নিজের কাজে মন দেওয়া মানে নিষ্ঠুর হওয়া নয়। অনেক সময় যারা বড় বড় ঝড় সামলায়, তাদের চোখে ছোট ছোট কথায় জল আসে। ভালো মানুষ হও, কিন্তু এতটাই সরল নয় যাতে পৃথিবী তোমার সরলতাকে ব্যবহার করে। মনে যা আছে তা নিয়ে বাঁচো। সমাজ কি বলবে এই ভাবতে থাকলে তুমি সারা জীবন শুধু ভেবেই কাটাবে। মিথ্যে সহজে বিক্রি হয়, কারণ সত্য গ্রহণ করার সাহস সবার নেই। তুমি চুপ করে সহ্য করলে বলবে কি ভালো মানুষ,
আর সত্য কথা বললে বলবে এর থেকে খারাপ কেউ নেই। দেখবে মিথ্যে কত মিষ্টি কথা বলে, আর সত্য প্রায় কঠিন শোনায়। একজন গরিব মানুষকে খুশি করা কঠিন নয়, তার দামি উপহার লাগে না, লাগে একটু সম্মান আর ভালোবাসা। দু ধরনের মানুষ জীবনে বেশি কষ্ট পায়, যারা না বলতে পারে না আর যারা না শুনতে পারে না। যখন নিজের কথা আসে আমরা ভুলটাও অন্যের ঘাড়ে চাপিয়ে দিই। আমরা ভাবি অন্যের জীবন ভালো, কিন্তু ভুলে যাই কারো কাছে আমরাই সেই অন্য মানুষ। কারো কাছে সব থাকলে মানুষ হিংসে করে, কারো কাছে কিছু না থাকলে মানুষ হাসে। যখন মনে হবে সব শেষ, ঠিক তখনই বুঝবে নতুন শুরু দরজায় দাঁড়িয়ে। কারো জন্য নিজেকে এত নিচে নামিও না যে নিজের সম্মানটাই হারিয়ে ফেলো। এই চোখের জল মুছে ফেলো, কারণ চুইয়ে পড়া ছাদের নিচে কেউ থাকতে চায় না। কেউ শুধু দিন কাটায়, কেউ জীবন কাটায়, আর কেউ সত্যিই জীবনটা উপভোগ করে। মানুষের আসল সম্পদ টাকা নয়, ভালো চিন্তা আর সঠিক মূল্যবোধ। কারণ অর্থ আর ক্ষমতা মানুষকে ভুল পথে নিতে পারে, কিন্তু চরিত্র তাকে সঠিক পথেই রাখে। জীবনে একটা সময় আসে যখন সিদ্ধান্ত নিতে হয় নতুন পৃষ্ঠা খুলবে নাকি বইটাই বন্ধ করবে। কিছু মানুষ অহংকারে সম্পর্ক হারায়, আর কিছু মানুষ সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের মর্যাদা হারায়। পারবে না, কারো পেছনে ছুটে বেরিও না। যে চলে যেতে চায় তাকে যেতে দাও, যে ফিরে আসার সে আপনিই ফিরে আসবে। নিজেকে একটু সফল হতে দাও, দেখবে দুনিয়া তখন নিজেই বদলে যাবে। পৃথিবী তোমাকে ফেলতে পারে কিন্তু হারাতে পারে না, যতক্ষণ না তুমি নিজেই হার মানো। মানুষ মানুষকে আসলে ঠকায় না, ঠকায় সেই আশা যা সে অন্যের কাছ থেকে করে বসে। মৃত্যুর ভেতর দম বন্ধ হয়ে মরার চেয়ে নিজের শক্তিকে নিজের লক্ষ্যে ঢেলে দাও, এবং এমন সফল হও যাতে একদিন তোমাকে ছেড়ে যাওয়ারাই আফসোস করে। প্রকৃতির সিদ্ধান্ত নিয়ে কখনো সন্দেহ করো না। যদি শাস্তি আসে তবে কোনো না কোনো ভুলও নিশ্চয়ই হয়েছে। মানুষ যতই জ্ঞান অর্জন করুক, গোটা পৃথিবী চিনুক, যদি সে নিজেকে না চিনতে পারে তবে সে অজ্ঞই থেকে যায়। এতটা গরিব হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে, আর এতটা ধনী হও যাতে তুমি দাঁড়ালে কেউ বসে থাকার সাহস না পায়। কিছু দায়িত্ব ঘরের এমন হয় যা রাতের ঘুম কেড়ে নেয়। রাতে জেগে থাকা প্রত্যেক মানুষ প্রেমিক হয় না। যুদ্ধের ময়দানে ঘোর সাওয়াররা পড়ে যায়, কিন্তু যারা হাঁটেই হাঁটু গেড়ে চলে তারা আর পড়বে কিভাবে? চিন্তা আর চিতার পার্থক্য মাত্র এক বিন্দুর। চিতা মৃতকে পোড়ায়, আর চিন্তা জীবিত মানুষকে পোড়ায়। যে মানুষ সবসময় দুঃখের কান্না কাঁদে, তার দরজায় দাঁড়িয়ে থাকা সুখও ফিরে যায়। এমন সময় নিজেকে গড়ে তোলো যখন যারা একদিন তোমাকে তিরস্কার করতে সময় নষ্ট করত, তারাই তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার সময় চাইবে। জীবনের সব শিক্ষা বইয়ে পাওয়া যায় না। অনেক কিছুর জন্য জীবনের সঙ্গে মুখোমুখি লড়াই করতে হয়। জীবনের 3টি কথা মনে রেখো: আনন্দের সময় কোনো প্রতিশ্রুতি দিও না, রাগের সময় কোনো উত্তর দিও না, আর দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। গন্তব্যের পথে অর্ধেক এসে কখনো ফিরে যেও না, কারণ যতটা দূর এগিয়ে গেলে লক্ষ্য মিলত, ফিরে আসতেও ঠিক ততটাই পথ পাড়ি দিতে হয়। জীবনে কি হবে ভেবে ভয় পেও না, যাই হবে তা অভিজ্ঞতা হয়ে থাকবে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা খুব দরকার, নইলে মানুষ সেখানে গিয়েও তোমাকে দমিয়ে দিতে চাইবে যেখানে তোমার অধিকার রয়েছে। জীবনে সুখ আর শান্তি চাইলে সমস্যা আর সমালোচনাকে নিজের উপর চেপে বসতে দিও না। যারা পুড়ে যাওয়ার ভয় থাকে তারা কখনো আকাশ ছোঁয়ার সাহস পায় না। মানুষ অন্যের ভালো গুণ দেখেও নীরব থাকে, কিন্তু যখন দোষের কথা ওঠে তখন বোবারাও কথা বলে ওঠে। চাণক্য বলেন, যতটা সময় তুমি অন্যদের নিয়ে ভাবো, সেই সময়টা যদি নিজেকে গড়তে ব্যয় করো তবে জীবনে কাউকে মাথা নত করতে হবে না। মানুষ চিনতে শেখো, কারণ সব ঝকঝকে জিনিস যেমন সোনা নয়, তেমনি সব সুন্দর মুখের আড়ালেও সত্য লুকিয়ে থাকে না। যতক্ষণ কোনো কাজ শুরু না করা হয় ততক্ষণ সেটাকে অসম্ভব বলেই মনে হয়। যে একা চলতে শিখে গেছে সে বুঝে নাও সাফল্যের দরজায় প্রথম পা রেখে দিয়েছে। সুখী থাকার একটাই সহজ মন্ত্র: আশা কেবল নিজের কাছেই রাখো, অন্য কারো কাছে নয়। নিজেকে নিঃশেষ করে দিলেও এই পৃথিবী কখনো পুরোপুরি সন্তুষ্ট হবে না। তাই দুনিয়ার পছন্দে নয়, নিজের মনের কথায় বাঁচো, কারণ দুনিয়ার পছন্দ বদলাতে এক মুহূর্তও লাগে না। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার জয়কে কেউ পরাজয় বদলাতে পারে না। খারাপ সময় যাদের হাঁটতে শিখিয়েছে তারা ভীষণ শক্ত হয়ে ওঠে।
কে কাছের আর কে দূরের তা বুঝতে অনেক দূর হাঁটতে হয়। সময় পরিস্থিতি দেখে বদলায়, আর মানুষ সুযোগ দেখে। তোমার সবচেয়ে বড় শত্রুও তোমার এত ক্ষতি করতে পারে না যতটা ক্ষতি করতে পারে তোমার নিজের অসংযত চিন্তা। তাই নিজের ভাবনাকে সব সময় নিয়ন্ত্রণে রাখো। নিজের জীবনের উপর কখনো বিরক্ত হয়ো না, কারণ হয়তো তোমার জীবনটাই অন্য কারো স্বপ্ন। নিজেকে এতটা দুর্বল করে তুলো না যাতে কারো দয়ার ওপর বাঁচতে হয়। যে কখনো বিপদের মুখোমুখি হয়নি সে নিজের শক্তির আসল পরিচয়ও পায় না। জীবনে পড়ে যাওয়াও ভালো, তাতেই নিজের সীমা বোঝা যায়। সাহায্যের জন্য হাত বাড়ালে বোঝা যায় কারা আপন। যে হতাশা, নিঃসঙ্গতা আর একাকিত্বকে জয় করতে শিখেছে সে একা চলার শিল্প রপ্ত করে ফেলেছে। যে মানুষ সম্পর্কের চেয়ে অহংকার বড় করে দেখে তাদের থেকে দূরে থাকাই ভালো। জীবনে কখনো টাকা বা রূপ নিয়ে অহংকার করো না, কারণ দারিদ্র্য আসতে সময় লাগে না, আর এক মুহূর্তের দুর্ঘটনায় চেহারাও বদলে যেতে পারে। জীবনকে এত সস্তা করে তুলো না যাতে মূল্যহীন মানুষ এসে খেলা করে চলে যায়। বেশিরভাগ সময় আঘাত দেয় নিজেরাই, কারণ বাইরের মানুষ জানেই না হৃদয়ের দেওয়াল কোথায় দুর্বল। যারা সমস্যার দাস হয়ে বাঁচে তারা কখনো নিজের ভাগ্যের নির্মাতা হতে পারে না। আমি কখনো নিজের হাতের রেখায় আটকে থাকিনি, কারণ জানতাম ভাগ্যের লেখাও বদলানো যায়। কিছু মানুষ এমন হয় যারা প্রয়োজনে পা পর্যন্ত ধরে, আর প্রয়োজন শেষ হলে চিনতেও চায় না। অভিজ্ঞতা বলে একজন বিশ্বস্ত বন্ধু হাজারজন স্বার্থপর আত্মীয়ের থেকেও মূল্যবান। খালি পেট আর খালি পকেট যে শিক্ষা দেয় তা জীবন আর কোনোভাবে শেখাতে পারে না। পৃথিবীর সবচেয়ে বেশি স্বপ্ন ভেঙেছে এই ভেবে যে মানুষ কি বলবে। মিথ্যার ভান যত দ্রুতই দৌড়াক না কেন, গন্তব্যে শেষ পর্যন্ত পৌঁছায় শুধু সত্যই। চাণক্য বলেন, কারোর উপর অতিরিক্ত রাগ করার চেয়ে নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কেউ যদি বিশ্বাস ভাঙে তাকেও ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে বিশ্বাস ভেবে চিন্তে করতে হয়। যখন মনে হবে সবাই তোমার বিপক্ষে, তখন মনে রেখো বিমান সবসময় বাতাসের বিপরীতেই ওড়ে, বাতাসের সঙ্গে নয়। ঈশ্বর তখনই সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন দুঃখের মাঝেও মানুষ তার উপর বিশ্বাস রাখে। প্রভু বলেন, আজ যা তোমার কাছে আছে তা কাল অন্য কারোর ছিল, আর পরশু অন্য কারোর হবে। নিজের মূল্য ততটাই রেখো যতটা দেওয়া সম্ভব। বেশি অমূল্য হলে একা হয়ে যেতে হয়। নীরবতা কোনো মানুষের দুর্বলতা নয়, বরং তার মহত্বের পরিচয়। কারণ যে সহ্য করতে জানে সে প্রয়োজনে বলতেও জানে। আর রাগ করে ফেটে পড়ার চেয়ে চোখের জল ফেলাও অনেক সময় বেশি পবিত্র হয়ে ওঠে। কারণ রাগ অন্যকে কষ্ট দেয়, আর অশ্রু নীরবে আত্মা থেকে বেরিয়ে হৃদয়কে ধুইয়ে দেয়, তাকে হালকা করে তোলে। জীবন এক বিস্তৃত গ্রন্থের মতো, যার অসংখ্য পৃষ্ঠা এখনো তোমার পড়া হয়নি। কেউ খুব সুন্দর করে লিখেছে, সবাই আমাকে পছন্দ করে ঠিকই, কিন্তু যখন সত্যিই আমার প্রয়োজন হয় তখন খুব কম মানুষই আমার পাশে থাকে। জীবন বাঁচার আসলে দুটি পথ আছে। এক হলো যা ভালোবাসো তা অর্জন করার চেষ্টা করা, আর অন্যটি হলো যা ইতিমধ্যে পেয়েছো তাকেই ভালোবাসতে শেখা। যেমন প্রবল বাতাসের ঝাপটা নৌকাকে দিগ্ভ্রান্ত করে দেয়, ঠিক তেমনি মানুষের ইন্দ্রিয় তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। তাই হে মহাবাহ, যার ইন্দ্রিয় নিজের নিয়ন্ত্রণে থাকে কেবল তারই বুদ্ধি স্থির থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন সমুদ্র অটল থাকে, প্রবল ঝড় তুফান বা অসংখ্য নদীর জল তার মধ্যে প্রবেশ করলেও সে নিজের সীমা লঙ্ঘন করে না, নিজের মর্যাদা হারায় না, তেমনি পরমাত্মায় প্রতিষ্ঠিত যোগীর অবস্থাও অচঞ্চল থাকে। জীবনের বড় বড় সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি তার অবস্থাকে বিন্দুমাত্র নাড়াতে পারে না। সে সদা ঈশ্বরের মধ্যে স্থির, অবিচল ও একাত্ম হয়ে থাকে। যে মানুষ সমস্ত কামনা ত্যাগ করে মমতা, অহংকার ও লালসা থেকে মুক্ত হয়ে জীবনযাপন করে, কেবল সেই মানুষই প্রকৃত শান্তি লাভ করতে পারে। মহৎ ব্যক্তি যেমন আচরণ করেন, সাধারণ মানুষও তেমনটাই অনুসরণ করেন। তিনি যা আদর্শ স্থাপন করেন, সমাজ তার পথেই হাঁটে। তাই সজ্জনদের আচরণ সবসময় হওয়া উচিত শুদ্ধ ও কল্যাণকর। হে অর্জুন, শ্রীকৃষ্ণ বলেন, 3 লোকেই আমার কোনো কর্তব্য নেই, আমার প্রাপত্যব কিছু নেই, তবু আমি কর্মে প্রবৃত্ত হই। কারণ আমি যদি কর্ম না করি তবে মানব জাতি পথভ্রষ্ট হবে। মানুষ সর্বদাই আমার পথ অনুসরণ করে। আমি যদি উদাসীন হই তবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং এই প্রজাই বিনষ্ট হয়ে যাবে। যারা জ্ঞানী, যারা ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করেছে, তাদের দায়িত্ব আরও বেশি। তাদের কর্ম যেন অন্যের মনে কর্মের প্রতি অবিশ্বাস বা অবহেলা সৃষ্টি না করে। তাদের জীবনী হওয়া উচিত এমন এক উদাহরণ যা দেখে মানুষ নিজের কর্তব্য পালনে অনুপ্রাণিত হয়।
প্রকৃতপক্ষে সমস্ত কর্মই প্রকৃতির গুণের দ্বারাই সম্পন্ন হয়, কিন্তু যে অজ্ঞ ব্যক্তি অহংকারে মোহিত, সে ভাবে সবকিছু সে নিজেই করছে। তামসিক প্রকৃতির মানুষ অলসতা ও ঘুমে ডুবে থাকে। রাজসিক প্রকৃতির মানুষ অহেতুক বীরত্ব প্রদর্শনে ব্যস্ত থাকে, কিন্তু জ্ঞানী মানুষ জানে গুণই তাকে দিয়ে কর্ম করাচ্ছে, সে নিজে কিছুই করছে না। আর যে এই সত্য উপলব্ধি করে, তার কর্তব্য হয় অজ্ঞদের বোঝানো যে কর্মই মানুষের ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। যে মানুষ দোষ দৃষ্টি ছাড়া শ্রদ্ধা সহকারে আমার এই বাণী অনুসরণ করে, সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। আর যারা দোষারোপ করে এই পথ অনুসরণ করে না, তারা জ্ঞান থাকা সত্ত্বেও মোহগ্রস্ত ও বিনাশের পথে চলে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, আর যা হবে সেটাও ভালো হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না, বর্তমানটাই সত্য। তুমি কি হারিয়েছো বলে কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে? তুমি কি সৃষ্টি করেছিলে? যা নষ্ট হয়েছে, তুমি খালি হাতে এসেছো, খালি হাতেই চলে যাবে। যা নিয়েছো এই জগৎ থেকেই নিয়েছো, যা দিয়েছো এই জগৎকেই দিয়েছো। আজ যা তোমার বলে মনে হয়, কাল সেটা অন্য কারোর ছিল, আর পরশু অন্য কারোর হবে। বিক্ষিপ্ত মন নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অনুশীলনের মাধ্যমে সেটা সম্ভব। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন পৃথিবীর আবহাওয়া বারবার বদলায়, তেমনি আমাদের জীবনেও সুখ দুঃখ আসে যায়। ও অর্জুন, এসব দেখে বিভ্রান্ত হব না। সময় আর ভাগ্যের থেকে কেউ ভালো কিছু পায় না। যেমন বাতির ফোঁটা বাতির নিচে লুকানো অন্ধকার দেখতে পায় না, তেমনি একজন মানুষ তার যৌবনের আড়ালে লুকানো বার্ধক্য দেখতে পায় না। আর দুর্বলতাও কোনো জীবন্ত প্রাণী দেখতে পায় না, তার মন। সে তার জালে জীবনের শেষ পর্যন্ত পলায়ন করতে দেয় না, তাকে দড়িতে বেঁধে নানা রকম নাচ করায়। জীবিত প্রাণটাকে তার অন্তর্দৃষ্টি দেখতে এবং আত্মাকে বুঝতে যথেষ্ট সময় দেয় না। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, ও কেশব, এই সব স্বীকার করেও যে আত্মা চিরন্তন আর অজন্মা, অস্ত্র কেটে পারে না, আগুন জ্বালাতে পারে না, তবুও জীবিত প্রাণের আত্মা কেন দুঃখ সুখ বিষাদ আনন্দ অবমাননা ব্যথা আর সুখ অনুভব করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ও পার্থ, আমি তো আগেই তোমাকে বলেছি, সুখ আর দুঃখ অনুভব করা আত্মার কাজ না, এটা শরীরের কাজ। তারপর অর্জুন বলল, হে কেশব, শরীর কষ্ট আর যন্ত্রণা শুধু তখনই অনুভব করবে যখন শরীর আহত হবে বা শরীরের কোনো অংশ কাটা পড়বে। যেমন আগুনে পুড়ে যাওয়া, সেটা শরীরের যন্ত্রণা, কিন্তু কুৎসিত কথা বা অপমানের যন্ত্রণা তো আলাদা, সেখানে শরীর কোনো ক্ষতি পায় না। কুৎসিত কথা আর অপমানের যন্ত্রণা শুধু আত্মাই অনুভব করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, না অর্জুন, এটাই খ্যাতি কলঙ্ক অবমাননা, এটাই লাভ ক্ষতি, এটাই জয়। আত্মা আনন্দ বা পরাজয়ের বেদনা অনুভব করে না, এটা আত্মার কাজ না, এটা মনের ফন্দি। প্রভু শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মনে রেখো, মন জীবের দেহের অদৃশ্য একটা অংশ, যা দেখা যায় না কিন্তু সবচেয়ে শক্তিশালী। এটা আত্মার একটা অংশ হলেও তার সঙ্গে কোনো যোগ নেই। রথের মালিক আত্মা, আর রথ হলো রথের রথ চালক, যা দেহের রূপে রথ চালায়। মনই করে। ইন্দ্রিয়গুলোর ঘোড়াগুলো এখানে সেখানে ঘুরে বেড়ায় আর জীবনের আবেগে খুব অস্থির হয়ে যায়। কখনো কখনো ইয়াভানার আবেগে এই অস্থির মন মানুষকে বিভ্রান্ত করে দেয়। সে মনে করে সে সব কিছু করতে পারে, সে সর্বশক্তিমান, সে এখানে রাজা, যার সামনে সবাই মাথা নত করে, আর যে শরীর মারা যাওয়ার পর সবাই তার কাছে মাথা নত করে। যখন ইয়াভানা শক্তির ঘি বাতির ভিতর ফুরিয়ে যায় আর বাতির নিচে অন্ধকার পড়ে, তখন মানুষ ভয়ে কাঁপতে থাকে আর চিৎকার করে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরছি, আমাকে বাঁচাও। মনও আবার কাদার ভান করে। ও অর্জুন, মানুষটা কাদার মতো মনে করে। যে ছলনা করে, আমির অহংকারের মদ খাইয়ে মানুষকে মাতিয়ে তোলে, সেটা শুধু মনই। এই মন হাতে একটি মোহজাল ধরে রাখে, যেটা মানুষের ইচ্ছাগুলোতে ফেলে দিয়ে তাকে নিয়ন্ত্রণে রাখে। এই মন শরীরে মোহিত হয়, নিজের সুখেও মোহিত হয়। সুখে গানে গায়, বিষাদে গুনগুন করে। সে নিজের দুঃখে অন্যদের জড়িয়ে সুখ পায়। ও পার্থ, জীবজন্তুর জন্য এটা জরুরি যে সে বজায় রাখবে। মনের ওপর কন্ট্রোল রাখো, নিজের মনের গভীরে ঢোকো আর আত্মার দিকে তাকাও। তখনই তুমি স্পষ্ট দেখতে পাবে সেই আত্মার ভিতরে ঈশ্বরের আলো। সময় মানুষের তৈরি পথে চলে না,
মানুষকে সময়ের দেখানো পথে চলতেই হয়, এটাকেই ভাগ্য বলে। জীবন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে বদলানোর বদলে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি। আর সময় তোমার বিরুদ্ধে চলে তখন শান্ত থাকা ভালো। যখন ভক্তি অনুভব করতে শুরু করবে, বুঝতে হবে তুমি ঈশ্বরকে বেছে নাওনি, ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে। কেউ যাই বলুক, নিজেকে শান্ত রাখো, কারণ যতই সূর্য উজ্জ্বল হোক, সমুদ্র কখনো শুকায় না। যারা তোমার কান ভরে কথা বলে, তাদের প্রতি সবসময় সতর্ক থাকো। তারা ভালো সম্পর্ককে পর্যন্ত নষ্ট করে দেয়। ক্ষমতা কৃত্যের ফল। প্রত্যেক মানুষ জন্মগতভাবে শূন্য। এই জগতে ভালোবাসাই সত্যের চেয়েও বড় সত্য। আর যাকে তুমি ভালোবাসো, তার প্রতি মিথ্যা বলা কঠিন। পুরো পৃথিবীর সবচেয়ে সুন্দর জুটি হলো হাসি আর চোখের জল। এ দুটো একসাথে আসা কঠিন, কিন্তু যখন আসে তখন মুহূর্তটা সবচেয়ে সুন্দর হয়। কর্মই সবচেয়ে বড় ধর্ম। প্রভু শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে বলছেন, মানুষ শুধু কাজ করার জন্যই জন্মায়। কেউ কাজ না করে বাঁচতে পারে না। মানুষকে নিজের দায়িত্ব পালন করতে হবে, ফলের চিন্তা না করে। রাগ হলো সেই দরজা যা মানুষকে নরকেও নিয়ে যায়। রাগের কারণে মানুষের মন অস্থির হয়, সে রেগে যায় আর কখনো কখনো নিজের ক্ষতিও করে ফেলে। শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ রাগ করা থেকে বিরত থাকুক, রাগ যতই থাকুক না কেন। চল চেষ্টা কর নিজের মন শান্ত রাখার। আজ যা তোমার আছে সেটা গতকাল কারো ছিল আর পরশু কারো হবে। তুমি এখানে হাত খালি এসেছো আর হাত খালি ফিরবে। মন নিয়ন্ত্রণ করা খুব জরুরি। মানুষের মন হাওয়ার মতো বদলানো। অনেক সময় তো মনই কাউকে কামনার দিকে ঘোরায়। জীবনে সফল হতে হলে মন নিয়ন্ত্রণ করা খুব দরকার। মন নিয়ন্ত্রণ করলে মনোশক্তি একজোট হয় আর কাজেই সাফল্য আসে। গীতা অনুযায়ী যে ব্যক্তি তার মন নিয়ন্ত্রণ করে, সে অপ্রয়োজনীয় চিন্তা আর ইচ্ছা থেকে দূরে থাকে আর সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায়। যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। যে মানুষ সবসময় সন্দেহ করে, সে বড় শত্রু হয়ে যায়। যে মানুষ সবসময় সন্দেহ করে, সে কখনো শান্তি পায় না। তাই সন্দেহ করা থেকে বাঁচো। অতিরিক্ত সন্দেহ মনকে অস্থির করে দেয় আর মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, যার ফলে তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। মানুষের কাজই তার জীবনের ভিত্তি। সে যেসব কাজ করে তার ফলও ঠিক তেমনই পায়। ভালো কাজ করলে ভালো ফল পাবে, আর খারাপ কাজ করলে খারাপ ফল ভোগ করতে হবে। তাই মানুষের উচিত সবসময় ভালো কাজ করা। আমাদের দুঃখের 5টা কারণ আছে। একজন মানুষ যখন যা চায় তা পায়, তখন বলে এটা আল্লাহর দয়ালুতা। কিন্তু যখন কিছু তার ইচ্ছের বিরুদ্ধে ঘটে, তখন মন খারাপ করে। আল্লাহর দয়ালুতার এই অসম্পূর্ণ দৃষ্টিভঙ্গিটাই দুঃখের প্রথম কারণ। অন্য কারো সঙ্গে যা কিছু ঘটে, সে ক্ষতিগ্রস্ত হোক বা দুঃখিত হোক, সেটা আমাদের জন্য ভালো হওয়া উচিত। এই ময়লা স্বার্থপরতাই আমাদের দুঃখের দ্বিতীয় কারণ। তৃতীয়টা হলো, আমরা যা এখন পেয়ে আছি বা চাই, তা হারানোর বা না পাওয়ার ভয় বারবার ভাবা। এটাই আমাদের দুঃখের চতুর্থ কারণ। 5, যা করা উচিত তা না করা, আর যা করা উচিত নয় তা করা। এই অবহেলাজনিত অভ্যাসগুলো আমাদের দুঃখের পঞ্চম কারণ। যখনই কোনো সুন্দর ঘটনা ঘটে, আমরা একাই তার সমস্ত কৃতিত্ব নিতে চাই। এই অহংকারী ভাবনাই আমাদের দুঃখের পঞ্চম কারণ। কানহা বলেন, কে কি করছে, কিভাবে করছে আর কেন করছে, এসব থেকে যতটা দূরে থাকবে ততই সুখী থাকবে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, আর প্রকৃতির সৌন্দর্য মনকে মুগ্ধ করে। সুন্দরতা হৃদয় আকর্ষণ করে। তাই মানুষের প্রকৃতি সবসময় শুদ্ধ থাকা উচিত। শুধু দুজনেই জানে আমরা জীবনে কতটা ঠিক আর কতটা ভুল। একজন ঈশ্বর আর একজন হলো আমাদের বিবেক। শ্রীকৃষ্ণ বলছেন, যে মানুষ জ্ঞানহীন আর যে মানুষ ঈশ্বরে বিশ্বাস রাখে না, তিনি কখনো সুখ আর সফলতা পেতে পারবেন না। আসক্তি ধ্বংসের কারণ। মানুষের কষ্টের মূল কারণ তার আসক্তি। যত বেশি আসক্তি, তত বেশি ব্যথা পেতে হবে, আর অতীতকে আফসোস করতে হবে। কিছুই বদলানো যাবে না, আর চিন্তা ভাবনা ভবিষ্যৎ গড়তে পারে না। তাই বর্তমানে যা আছে তা উপভোগ করাই জীবনের সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে সাহায্য করে তাকে তুমি সহায়তা করো, আর যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই, কিন্তু কখনো হার মেনে নিও না, তাহলে মানুষ তোমাকে দুর্বল আর বোকা মনে করবে। যেখানে বৃষ্টি নেই, ফসল নষ্ট হয়, আর যেখানে মূল্যবোধ নেই, জাতি নষ্ট হয়।
এই দুনিয়ায় কিছুই এত দ্রুত বদলায় না যত দ্রুত মানুষের মনোভাব আর দৃষ্টিভঙ্গি বদলায়। এই জগতে শুধু সে মানুষ সুখী যে খুব বেশি দুঃখ করে না আর খুব বেশি খুশি হয়ে উড়ে যায় না। সুখ, দুঃখ, অপমান, জয়, পরাজয়, ক্ষতি, আসা যাওয়া, হারানো পাওয়া, এসব সব জীবনের অংশ। যদি সব সময় একই পরিস্থিতি থাকতো তাহলে মানুষের বেঁচে থাকা সীমিত হতো। যারা অন্যের থালায় বেশি ঘি দেখতে পায় তারা কখনো শান্তিতে থাকতে পারে না। মানুষ সবসময় সেই জিনিসটাই চায় যা তার নেই, আর যখন পায় তখন নতুন একটা বাসনা এসে জায়গা করে নেয়। এভাবেই পুরো জীবন চলে। অধিকাংশ সময় মানুষ অসন্তুষ্টিতে কাটায়। বলা হয় সন্তুষ্টি হলো জীবনের মূল মন্ত্র। যদি কারো মধ্যে সন্তুষ্টি থাকে তবে কোনো দুঃখ তাকে ভাঙতে পারে না। এটাই জীবনের রহস্য। অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক থেকে দূরে সরে যাই।